আজ নীতি আয়োগের বৈঠক শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক। কলকাতা ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে তিনি সরব হবেন। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, শনিবার যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। তার আগে শুক্রবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। I cannot compromise with your ideology. They will deprive us. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে একাধিক দাবি তুলবেন মুখ্যমন্ত্রী, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য, অবিলম্বে ফরাক্কা ব্যারেজ এবং ডিভিসির একাধিক জলাধারের সংস্কার, সর্বশিক্ষা মিশন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ আর্থিক সাহায্য। এছাড়াও একগুচ্ছ ইস্যুতে নীতি আয়োগের বৈঠকে সরব হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রশ্ন তুলতে পারেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন টাকা দেবে না কেন্দ্র? কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে সচিব স্তরের বৈঠকের পরেও কেন জট কাটছে না? কেন বাংলাকে তার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না? রাজ্যের আপত্তি উড়িয়ে কেন বাংলাদেশের সঙ্গে জলবন্টন করছে কেন্দ্র? উচ্চশিক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগেও নীতি আয়োগের বৈঠকে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরবেন। মেডিকেল এন্ট্রান্স রাজ্যগুলির হাতে ফেরানোর দাবি তুলবেন। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। এখন দেখার শনিবারের এই বৈঠকের পর কেন্দ্রের তরফে কোনো ইতিবাচক সাড়া নবান্নের কাছে আসে নাকি, বা মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগদানের পর কেন্দ্রের কি সুর হয় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে, রাজ্যকে টাকা বরাদ্দ করা নিয়ে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। দলের সাংসদের একাধিক নির্দেশ মমতার। দিল্লিতে কেন্দ্রের বিরোধিতায় রণকৌশল বৈঠক তৃণমূল নেত্রীর। বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ানোর বার্তা। বঞ্চনা নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদে বাংলা ভাষায় কথা বলায় জোর মমতার। দিল্লি থেকে ফিরে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ সাংসদদের। উত্তরবঙ্গকে নিয়ে বিজেপির নেতৃত্বরা, সেন্ট্রাল মিনিস্টাররা যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, উত্তরবঙ্গ কখনো আলাদা রাজ্যসভার সাংসদ নগেন রায়, কখনো কেন্দ্রশাসিত অঞ্চল, এবং আমরা মনে করি যে 2011-র পর থেকে উত্তরবঙ্গের জন্য পার্টিকুলারলি আমাদের সরকার যা ডেভেলপমেন্ট করেছে, প্রত্যেক জেলা ধরে ধরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, সমস্ত কিছু যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি, তারপরেও মিথ্যা কথা বলে তারা আমাদের সরকারের গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত জায়গায় মানুষের কাছে প্রতিবাদের ভাষা নিয়ে যেতে হবে। কেজরিওয়ালের বাড়িতে মমতা। দিল্লিতে জোট ধর্ম পালন তৃণমূল নেত্রীর। মমতাকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী। কেজরিওয়ালের বাবা এবং মায়ের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় তিহার জেলে কেজরিওয়াল। তিহারে তার স্বাস্থ্যের অবনতির অভিযোগে সরব ইন্ডিয়া। আগামী 30শে জুলাই কেজরিওয়ালের মুক্তির দাবিতে ধর্ণা ইন্ডিয়ার।